হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে প্রায় 6:30। তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিয়েছি, একদম সকাল থেকে। তো আমার বাসি কাজকর্ম এখনও তেমন কিছুই করিনি। সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর চা করেছিলাম। তো এই তো, আর এখন আস্তে আস্তে বাসি কাজকর্মগুলোতে হাত দেব। তো প্রথমে ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, এবার বিছানাটাও গুছিয়ে নেব। আর বিছানা গোছানোর সাথে সাথে ঘরের টুকিটাকি যেসব জামা কাপড় অগোছালো হয়ে থাকে সেগুলোও গুছিয়ে নিই। আর কি বলতো, রোজই টুকিটাকি জামা কাপড় থেকেই থাকে চেয়ারের ওপরে এখানে ওখানে, কারণ রোজকারের পরা জামা কাপড় সেগুলো সবসময় ভাঁজ করা হয় না। সকালবেলা ভাঁজ করে রেখে দিই, তারপর সারাদিন সেগুলো পরা হয়। তো ওই জন্য আর কি অগোছালো হয়ে যায় আবার। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে বাইরের কাজকর্মগুলো সেরে এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর ব্লগটা তো আমি এখান থেকে শুরুই করে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে অনেক কথা হবে, গল্প হবে, সাথে আমি কাজগুলো করে নেব। তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা আমি ভিডিওটা অন করার আগে এই জলগুলো এনে রেখেছিলাম। তো টাইম কলের জল তো 6:30টার সময় চলে আসে। তো বেলার দিকে জল আনতে গেলে কলে অনেকটাই ভিড় পড়ে যায়। তো ওই জন্য সকাল সকালই জলটা এনে রাখি। তো যেদিন জল আনা থাকে আর যেদিন বোতলে জল ভরা থাকে সেদিন আর জল আনা হয় না। তো সকাল সকাল জলটা এনেও নিয়েছি, আর এই বোতলগুলো এখানে রেখে দিচ্ছি। আর ব্যাগে যে বোতলগুলো আছে সেগুলো ফ্রিজে দেবো। আর এদিকে মুড়িটাও ঢেলে নিয়েছে, অনেকটা মুড়ি এনেছিল বাবা। তো ওই জন্য আর কি মুড়িটা কৌটোতে ঢেলে রাখলাম। কোথায় চুল করছে তো? তো কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে একটু গল্প করে নিয়ে, কারণ ও তো একা একা থাকে। তো কেউ তো থাকে না বাড়িতে, আমি একাই থাকি। তো ওই জন্য আর কি ওর সাথে একটু গল্প করে নিই, তাতে ওরও ভালো লাগবে। আর দেখো কিরকম করে আদর খাচ্ছে। তো ওর সাথে আমারও সময়টা কেটে যায়। তো কাজ করে ওর সাথে কথা বলে বলে সময় কেটে যায়। তো চলো, ওর সাথে তো অনেকক্ষণই গল্প করা হয়। তো গল্প করতে করতে আবার কাজগুলোতেও হাত দিই। আর সকালের এটো বাসনগুলো এখনো মাজা হয়নি। ভেবেছি রান্নাঘরে যে বাসনগুলো আছে সেগুলো মানে টুকিটাকি ভাত তরকারি যেগুলোর মধ্যে আছে, তো সেটা আর কি খালি করে নিয়ে একবারই আজকে বাসনগুলো মেজে নেব। তাই সকালে আর বাসি বাসনগুলো মাজা হয়নি। আর এদিকে সকালে আলু ভাজা করব, তাই আলুটা কেটে নিচ্ছি। সকালে আর কি পান্তা ভাত আছে, কালকে ভাত ছিল সেটাই জল দিয়ে রেখেছি। তো ওই জন্য আলু ভাজা করছি সকালে খাওয়ার জন্য। তো আজকে সকালে মাছ আনার ব্যাপারটা নেই, মাছ আজকে করবো নাই ভাবছি। তো আজকে ডাল করা হবে, টক ডাল। তো তার জন্য দোকানে যাব, ডাল আনবো। তো মাছ করবো না বলে আর মাছ আনতে যাইনি। তো কালকে মাছ করেছিলাম, আর এখানে সে একই রকম মাছই তো ওঠে, ওই জন্য আর ভালো লাগলো না মাছ আনতে। তো
তো ওই জন্য মাছ আনেনি। আর এই আলু ভাজা করব সকালেই শুধু খাওয়ার জন্য, আর দুপুরবেলা ডাল করব। আর ওই যে দেখতে পাচ্ছ কচু শাক বাবা এনেছিল, তো ওই কচু শাকটা দুপুরবেলা কেটে নেব, তো ওটাই রান্না করব। আর আজকে চিংড়ি মাছও আনবো না, ভেবেছি শুধু করব পেঁয়াজ দিয়ে কচু শাক। তো সবসময় তো করাই হয় মাছ দিয়ে, তো চিংড়ি মাছ দিয়ে কি মাছের মাথা দিয়েও কচু শাক করা যায়। তো আজকে কিছুই নেই আর কিছু নিয়েও নিই, তো শুধু কচু শাক করবো। আর এদিকে পেঁয়াজ দিয়ে আলু ভাজাটাও করে নিচ্ছি। তো এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে প্রায়। তো আলু ভাজাটা এবার নামিয়ে নেব। তারপর যেটুকু বাসন হয়েছে, মানে এখানে যে আলু ভাজা করেছি সেই কড়াই, খুন্তি, হাঁড়ি সব কিছুই আছে রান্নাঘরে, তো সেই বাসনগুলো একসাথে গুছিয়ে নিয়ে একেবারে মেজে নেব। তো তারপর স্নান করা আছে, কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দেওয়া আছে, তো সেগুলো করে নেব একবারে। তো একবারে করে স্নান করে পুজোটা দিয়ে তারপর কি দুপুরে রান্নাবান্না বসাবো। তো মুখে তো বলা যায় না, অনেক কাজই আছে, তো তোমরা পুরো ভিডিওটাতে দেখতে থাকো। আর এইদিকে কিছু জামা কাপড় ধোয়া ছিল, যেমন মার শাড়ি, এগুলো বাসি শাড়ি ঠাড়ি রয়েছে, আর গেঞ্জি দুটো রয়েছে। আর গেঞ্জি দুটো কি জানো তো, নতুন গেঞ্জি, মানে কালকে কিনে আনা হয়েছে, কাজের জন্যই কেনা হয়েছে গেঞ্জি দুটো। তো ওই জন্য আর কি গেঞ্জিগুলো ধুয়ে দিচ্ছি। আর দেখো গেঞ্জিগুলো দিয়ে কীরকম লাল রং উঠেছে। তো কাজের জন্য বলেই আর তেমন ভালো একটা কেনা হয়নি, তো কাজে পড়ে যাবে, তো ওই জন্যই আর কি এই দুটো গেঞ্জি কেনা হয়েছে। তাই ধুয়ে দিলাম গেঞ্জি দুটো। তো নতুন জিনিস না ধুয়ে পরাটাও ঠিক না, ওই জন্য আর কি ধুয়ে দিলাম। তো এবার জামা কাপড়টা মেলে নিই, তারপর স্নানটাও করে নেব। তো স্নান করে আমি পুজো ঘরে চলে এসেছি। আর এই যে এতগুলো ফুল তুলে নিয়ে এসেছি। তো এখন গরমকাল পড়ে গেছে, আর তোমাদের তো দেখিয়েছি গাছে কতগুলো করে ফুল ফোটে। তো আমার পুরো সিংহাসনটাই সাজানো হয়ে যায় ফুল দিয়ে। তো সব ফুল তোলাও হয় না, গাছে এখনও অনেক অনেক ফুল আছে। তো যেই কটা ফুল তোলা হয় তাই দিয়ে আমার সিংহাসনটাও পুরোপুরিভাবে সাজানো হয়ে যায়। তো ওইদিকে পুজো সেরে আমি রান্না করতে চলে এসেছি, আমার ভাতটাও হয়ে গেছে। তো সকাল সকালই আজকে রান্নাটা করে নিচ্ছি, মানে সকাল সকাল বলতে আজকে 11টার আগে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো এবার তরকারি করব। আর ডাল এনেছি, ডালটাও সেদ্ধ করে নেব, কচু শাকটা কেটেও নিয়েছি। তো চলো আমি রান্নাটা করতে থাকি। তো ভিডিওর এই অবধি এসে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমরা প্লিজ জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমার এই ছোট্ট ব্লগটা তো তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্টে জানিও, লাইক করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশানটা অন করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো রান্না প্রায় হয়েই যাচ্ছে।
তো এদিকে ভাতটাও আমার ফ্যান চালানো হয়ে গেছে, আর ওদিকে কচু শাকটা যে করব সেটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে ভাতটা মানে হাঁড়িটা রেখে আর কি আম কেটে নেব, কারণ টক ডাল করব তোমাদের বলেছিলাম। তো ওই জন্য আম কেটে নেব আর পেঁয়াজ টাজ কেটে নেব, কচু শাকে দেওয়া হবে। তো সবজি এখনও কিছুই আমার তেমন কাটা হয়নি, আর সবজি আজকে তেমন করব না। তো ওই জন্য আর কি কচু শাকটা আগে কেটে নিয়েছি ভাত বসিয়ে। তো ওই জন্য ভাত নামানো মাত্র কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর একবারে সবজি টবজি কেটে নিয়ে তারপর বসাতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য ভাতটাই আগে বসিয়ে দিলাম। আর এই আমগুলো সে বাজার থেকে আনা হয়েছিল। তো একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা সবজি বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে আর কি দুটো আম নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো একটা আম করা হয়েছে একদিন ডাল, তো আরেকটা আম এই ছিল সেটাই করা হলো। আর বাজারে গেলে কি বলতো অনেক সবজি একবারে আনা যায়, আর অনেক দিন আমাদের সেই সবজিগুলো চলেও যায়। আর এখানে আর কি যে সবজিগুলো পাওয়া যায় সেখানে তো ওই দুটো একটা করে আনা হয়, ওই জন্য আর কি রোজই বাজার করতে হয় এখান থেকে। তো এদিকে কচু শাকটা আধা সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে, আর একটুখানি রেখেই সেদ্ধটা হয়ে যাবে পুরোটা। তো যে ডাল সেদ্ধটা বসিয়েছিলাম সেটাও প্রায় ফুটে উঠেছে, মানে আধা সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঢাকা দিয়ে রাখলেই মানে সেদ্ধ হয়ে যাবে। আর ডাল কি বলো তো, ওই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলে তার একটু কম আঁচ দিলে ভালো সেদ্ধ হয়, আর ওই খোলা থাকলে মানে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো ওই জন্য আর কি আমি একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিই, তাতে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়। আর এই দেখো বোজোর ভাত করেছি, আর এখানে আছে সোয়াবিন। তো সোয়াবিনটা দেবো ভাতের সাথে। তো এখন ওকে খেতে দেব না, কারণ এখানে যা গরম পড়ে এই সময়টা আর কি 12টা 1টার দিকে অনেকটা গরম হয়, তো ও গরমে একদম খেতে চায় না। তো ওই জন্য আর কি এখন ওকে খেতে দিচ্ছি না, একবারে ওই 2টো 2:30টার দিকেই খেতে দেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে গেছে, আর এদিকে কচু শাকটাও বসিয়ে দিয়েছি। আর কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে নিম তেতো করব, মানে নিম ভাজা করব বেগুন দিয়ে, ওই জন্য আর কি কেটে রেখেছিলাম। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না ভিডিওটা। তো তোমাদের যদি ব্লগটা এতটুকু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ।